দেখো ইজহারে শাফাবির উদাহরণ হচ্ছে এটা, হুম ফিহা। কি হচ্ছে? হ্যাঁ, এখানে মিম সাকিনের পরে বাও আসেনি আর মিমও আসেনি, তার জন্য এটা কি হবে? ইজহারে শাফাবি। এই হুম, এই মিম সাকিন এখানে গুন্না হবে না, এটা হবে ইজহারে শাফাবি, হুম ফিহা। আর ইখফায়ে শাফাবি কখন হবে? যাও, যখন মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে কি হবে? জোরে বলো। হ্যাঁ, ইখফায়ে শাফাবি। এখানে মিম সাকিনের পরে বা এসে কি আসেনি? এসছে, তার জন্য এখানে মিম সাকিনে কি করে পড়তে হবে? গুন্না করে। যেমন ইন্না রাব্বাহুম বিহিম, হুম এখানে গুন্না করতে হবে, যেহেতু মিম সাকিনের পরে কি এসছে? বা, তার জন্য এই মিম সাকিনে গুন্না হবে। এটাকে কি বলা হয়? ইখফায়ে শাফাবি। আর দেখো ইদগামে শাফাবির উদাহরণ, ইলাইকুম মুরসালুন। কি আছে? ইলাইকুম। হ্যাঁ, এখানে মিম সাকিনের পরে কি এসছে? মিম এসছে, তার জন্য এখানে গুন্না করে পড়তে হবে। একে কি বলে? ইদগামে শাফাবি।